আপনারা কি জানেন তামা কোথা থেকে আসে? তামা ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টিভি, গাড়ি এসব কিছুই অচল। তামার দাম লোহা বা স্টিল, অ্যালুমিনিয়াম এর থেকেও বেশি। এই তামা বারবার গলিয়েও ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্ন হলো এই তামা আসলে কোথা থেকে আসে? তামার যাত্রা শুরু হয় অনেক দূর থেকে, পৃথিবীর একেবারে গভীর থেকে। সবার আগে দরকার হয় তামার খনিজ বা আকরিক। পৃথিবীর ভেতরে নানা রকম খনিজ থাকে, তার মধ্যে কিছু খনিজে তামা লুকানো থাকে। এগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে, তবে খাঁটি তামা খুবই বিরল। বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে, তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন, কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে খনন করলে তামা পাওয়া যাবে, তখন শুরু হয় খনন কাজ। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে। এত নিচে পৌঁছাতে হলে প্রথমেই সেই জায়গায় উপরের স্তর সরাতে হয়। এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয়। প্রতি গর্তে প্রায় 16 মিটার লম্বা, মানে 5 তলা বিল্ডিং এর সমান। এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরণ। নিরাপদ দূরত্বে সবাই চলে যায়। তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একসাথে সব বিস্ফোরণ করা হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলি সেকেন্ডের ব্যবধান। এতে করে পাথর সব থেকে ভালোভাবে ভাঙে, ধুলো কম ছড়ায়। বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ। বিশাল বেলচাওয়ালা মেশিন, যেগুলো একেবারে 40 টন পাথর তুলতে পারে। তারপর এই পাথরগুলো বিশাল ট্রাকে ভরা হয়। এই ট্রাকগুলো এত বড় যে 3 তলা বাড়ির মতো উঁচু। এক একটা ট্রাক 400 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এসব পাথরের ভেতরে খাঁটি তামা খুবই কম। মোটের উপরে 1 থেকে 5%, মানে যদি আপনি 200 টন পাথর তোলেন, তার মধ্যে থেকে মাত্র 90 কেজি তামা পাবেন। চলুন এবার আপনাদের দেখাই এই পাথর থেকে তামা কিভাবে আলাদা করা হয়। তামা আলাদা করার 2 রকম উপায় আছে। একটা হলো পাথর গুঁড়ো করে, আরেকটা হলো অ্যাসিড দিয়ে। পাথর গুঁড়ো করে তামা বের করা অনেকটা জটিল। প্রথমে এই পাথরগুলোকে বড় বড় মিলে পাঠানো হয়। সেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। গুঁড়ো পাথর জলের সঙ্গে মেশানো হয়। তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয়, যা তামাকে আলাদা করে। তারপর ফেনা তৈরি করা হয়। ফেনার সঙ্গে ভেসে ওঠে তামা, আর বাকি ময়লা নিচে থেকে যায়। এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণ গলানো হয়, সঙ্গে মেশানো হয় এক ধরনের বালি। এই বালি ময়লা টেনে নেয়। প্রচন্ড তাপে পাথর গলে যায়। তখনই উপরে ভেসে ওঠে ময়লার অংশ, যাকে বলে স্লাগ। আর নিচে থাকে তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এটাকে আরো একবার গলালে সেটা প্রায় 98% বিশুদ্ধ হয়ে যায়। এরপর এই তামা আবার গলানো হয়। গলানো তামা ঢালা হয় বিশেষ ছাঁচে। এতে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভেতর দিয়ে চালিয়ে এই পাতকে পাতলা করা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয়ে চিকন তারে। শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয়। এভাবেই আপনার মোবাইল ফোনের চার্জারের তার, ঘরের বিদ্যুতের তার বা বড় বিদ্যুৎ খুঁটির তার তৈরি হয়। অ্যাসিড দিয়ে তামা বের করার কাজটা তুলনামূলক সহজ। প্রথমে এই পাথরগুলোকে এক জায়গায় স্তূপ করা রাখা হয়। তারপর উপরে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভেতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর সেই তরল সংগ্রহ করা হয়। এরপর ওই তরলের ভেতরে বিদ্যুৎ পাঠানো হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা বিদ্যুতের কপার প্লেট বসানো হয়। বিদ্যুৎ চালালে তামা গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে। কয়েকদিনের মধ্যেই প্লেট মোটা হয়ে যায় খাঁটি তামার আস্তরণে। সাধারণত একেবারে খাঁটি তামার দাম অনেক বেশি হয়ে থাকে, যেগুলোকে সাধারণত দামি ইলেকট্রনিক্স পণ্যতে ব্যবহার করা হয়। অন্যদিকে তামা গলিয়ে পুনরায় যে তামা পাওয়া যায়, সেগুলোকে সাধারণত বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। আর এভাবেই মাটির নিচ থেকে, পাথর থেকে চকচকে তামা তৈরি হয়।
শেষ করছি ডক্টর সায়েন্সের আজকের পর্বে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ফ্যাক্টরি, কারখানা কিংবা তথ্যমূলক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।